সুমাইয়া নদী ইস্যুতে সবাই লিঙ্ক 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 কি যে না বিপদে। আচ্ছা ভাই দিলাম, তোরা একটু দেখ গেল আর পুরো ভিডিওটা দেখিস, যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেওয়ানোর পর একটা করে শেয়ার দিস, তাহলে খুশি হবো। দ্বিতীয় আরেকটা পর্ব আসবে, সেটার জন্য রেডি থাকিস। আর পিকচার ছাড়া আমাকে অন্য একটা ছেলের সাথে আজ পর্যন্ত পিকচার দেখাতে পারছিস যে একটা ছেলের সাথে ভালো একটা পিকচার? নদী, এটা কি তুমি তোমার আব্বুর সাথে রুমে? তাহলে এই তোমার ডেডিটা কে? অল্প বয়সী এই যে তোমার ডেডি, এই ডেডিটা কে বলো বলো? এই নদী, এইটা তাইলে কে? নদী আই হাই খাইছে, তুমি না কোনো বলা লাগা একটা ছবিও নাই। আই হ্যাঁ, এটা কে? সে বাবা মা ঠিকই আছে, আমার বাবা মা সবসময় জানে আমি কি করছি না করছি, আমার বাবা মা আমার সাথেই থাকে। ঠিকই বলেছো, তোমার ইনকামে তো তোমার ফ্যামিলি চলে, তোমার ইনকামে তো তোমাদের বাসার বিল্ডিং হচ্ছে, তো তোমার বাবা মা তো জানবে, স্বাভাবিক বিষয়। এই যে কিছু আবাল আবাল ছাবাল আছে এরকম ইয়ে করে ভাই, যারা আমাকে প্রত্যেক আপনার কথাটা আমি মানতে পারলাম না। আমি আবাল, আমি কিন্তু আবাল না। আমি আবাল যদি হইতাম তাহলে বিয়ে করতে বললাম, কিন্তু হইতো না। আপনার প্রথম কথাটাই কিন্তু ভুল। এরকম ইয়ে করে ভাই, যারা আমাকে প্রত্যেক নিয়ত দেখেন, এই যে এই লোক অনেকে বিতর্কিত মন্তব্য করেন আমার ভিডিওটা আজকে তারে নিয়ে। হ্যাঁ, আমি টিকটক বানিয়েছি। আমি কি না করছি? আপনি টিকটক বানাইছেন? টিকটক তো আপনি কেন, মসজিদের হুজুরও বানায়, তা আপনি বানাইছেন, দোষ কিসে? হ্যাঁ, কারণ আমি ছোট লোক না যে কেবিন ছাড়া যাবো। আপনি ছোট লোক না, আপনি বড় লোক। আপনি লালমোহনের সালমানের রহমানের মাইয়া, ঠিক না? আর আমি আপনার গরিব বলিনি। গরিব বলছে কে? আপনার এলাকার লোক জানে, বুঝেন নাই? আপনার বাবা হইলো দলিল লেখকের মহরি, বেতন পায় সর্বোচ্চ মাসে 12,000 টাকা, দৈনিক 500 400 300 200। আপনি যে ওয়েস্টার্ন ড্রেস, বিভিন্ন হোটেলে ঘুরেন, তারপরে বিমানে যাতায়াত করেন, এই টাকার আয়ের উৎস কি এটা জানতে চাই আমি না। কিন্তু আপনার এই যে ভিডিওর কমেন্ট বক্সে পাবলিকের লেখা, আপনি পড়িয়া দেখছেন না? ঠাসাঠাসির পরিবর্তে তুমি যে খাট ভাঙ্গা শুরু করলে, এটা কোনো কথা হইলো? এই যে এই বেয়াদবটা আমি চিনে রাখলাম। তুই কেন, তোর আব্বা নাজিম আছে না, তোর আব্বা নাজিমেরে বলিস নীরবের চিনি কিনা? নীরব তো এক পিস, তোর আব্বা নাজিমের, তুই তো শিশু পিটার খোকা। হ্যাঁ, তোর যারা ভাতার এরা হইলো আমার, মানে আমার শিষ্য। শিষ্য বুঝস? শিষ্য বুঝস? তুই তো একটা 290, আর তোর বাপ নাজিমের আমি কর্মচারী রাই। কথাটা বুঝছস? ওকে আমি শিক্ষা দেব, তুই দেশে আয়, তারপর তোকে আমি জন্মের মতো শিক্ষা দেব। তুই আমার শিক্ষা দিবি? হ্যাঁ, তোর মনে হয় তুই আমার শিক্ষা দিতে পারবি? তুই তো একটা 290, তুই একজনের বুকের নিচে শুয়া একটু কান্না কাটটা করবি, জাগরণ লইয়া কান্না কাটটা করবি। এদিন ওই মানে যে বড় কথা রাজনীতিক না তামলা যেটি বুঝাস, এই ফাঁস করিয়া দেবো। কিন্তু কল লিস্ট আছে, কে কোন জায়গায় থাকিয়া তোরে ফোন করে ডাকছে, সবকিছুর এভিডেন্স আছে। আর তোকে যদি আমি সামনে পাই তখন দেখবি। তো করাবো না তোর মতো 290 দিয়ে, তোর বাপের কাছে পারলাম আমার একটা পশম চিত্ত, বুঝছো? ঠাসাঠাসির পরিবর্তে তুমি যে খাট ভাঙ্গা শুরু করলে, এটা কোনো কথা হইলো? এই ভিডিওর পরে মানুষের বুঝার বাকি নাই যে তুমি ঢাকা শহর কি কাজ করো, বুঝছো? কত বেয়াদব হলে মানে ওদের ঘরে কি মা বোন নাই? মানে ওরা যারে তারে নিয়ে এরকম ভিডিও বানায়। এই যে তুই আরেকটা মিথ্যা কথা বললি, যারে তারে নিয়ে ভিডিও বানাবো মানে? আমি তো তোর মতো নষ্ট যারা, তাদেরকে নিয়ে সমালোচনা করি। তা করে নিজে তো ছোট লোক ছিল, তার জন্য আর কি নিজেকে সব লেভেলের মনে করে। তুই জানি না রাখ, 20টা লোক আমার কাজ করে পার ডে বাংলার 70,000 টাকা বাংলার বেতন দেয়, স্টাফের বেতন। ওদেরকে নিয়ে আমি কথাও বলতে চাই না। তুই যদি আমার নিয়ে কথাই না বলতে চাস, তাহলে কারা কারা ফোন দিয়ে কইছস? হ্যাঁ, আমার লোক কথা বলতে সাংবাদিকদের মধ্যে, তারপরে হইলো কমেন্ট করাস তোর লগের ওই যে ইভেন্ট করে মাইয়া করে দিয়া, এই 290 কথা না বলতে চাইলে ওদেরকে দিয়া কমেন্ট করাই কে বল? আমাকেও ভোলাটা নষ্ট করে দিল সুমাইয়া। কেন? আমি ভোলার কি ক্ষতি করেছি? আপনারাই বলেন যে ভোলার কি ক্ষতি করেছি। এই তো তোর মাথায় বুদ্ধি আইছে, তুই বলার কি ক্ষতি করছিস শুনছস? তুই বিভিন্ন হোটেলে যাই রাত কাটাস, তুই বিভিন্ন ছেলেদের সাথে লং ড্রাইভে যাস, এই টাইপের মুভমেন্ট গুলো তুই শেয়ার করে, যারা আমাদের লালমোহন থেকে আমাদের ঢাকা শহরে পড়াশোনার জন্য যায়, ওই সকল মেয়েদের মাথার মধ্যে তুই এই খারাপ টেন্ডেন্সি গুলা ঢুকাস। আমি চলাফেরা করি কি এটা এসে ভোলাতে করি? আপনারা দেখেছেন কখন আমাকে ভোলাতে খারাপ চলাফেরা করতে?
আমরা কি কইছি কেউ যে তুই ভোলাতে করস? তুই ভোলাতে করলে তো তোর গণপিটনি দিব পাবলিক। ভোলাই করস একবারে কই নেই, তুই করস কই শহরে, করস কই কক্সবাজার গিয়া, তো সেগুলো আবার তোর সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়া তোর আব্বু করে দেখানোর ব্যবস্থা করিস কেন? আপনারাই বলেন যে আমি ভোলাতে কখনো খারাপ চলাফেরা করেছি যেটা আপনারা দেখেছেন? না, তুমি ভোলাতে খারাপ ভাবে চলো না, এটা আমি নিজেও কিন্তু একবারে বলবো না। মাঝে মধ্যে ওই যে সিফাতের লগে যে সময় প্রেম করছিলা, ওই সময় ওর যে গোডাউন ছিল মালের, ওইটার মধ্যে যাইতা, অন্য কোনো দোষ ছিল না। চলছে লড়াই, নদী খালা লড়ছে। কেন রে, আমি তোর খালা হইলাম কবে? তুই কি আমার ভাইগনা লাগস নাকি? আমার কোন ভনের ছেলে তুই? ঠিকই বলছো, তুমি তো ভাইগনা বানাইলে তার সাথে শুইতে পারবা না, তোমার বানাইতে হবে ভাইয়া। কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করি না। আজকে এই ফার্স্ট টাইম আমি লাইভে এসে হয়তো এইভাবে কথা বলছি, কারণ আমার প্রচন্ড পরিমাণ রাগ হয়েছে এইগুলো নিয়ে। রাগ তো তোমার হবে, কারণ ওই যে সত্য কথাগুলা তুলিয়া ধরছি, রাগ লাগাটাই স্বাভাবিক। লাইফের কিছু হয়তো আমার পার্সোনাল লাইফে আমি কিছু পোশাক আশাক পরি, হয়তো আমার বিভিন্ন কাজে যাওয়া হয়, ওই কাজে আমার যখন ইভেন্টে যাওয়া হয় তখন হয়তো কিছু পোশাক আশাক পরি, বা পার্সোনাল ঘোরাঘুরিতে যাওয়া হয় তখন আমি কিছু পোশাক আশাক পরি দিছে তখন। হয় রাতের বেলা, রাতের বেলা কি ইভেন্ট হয় একটু বলো তো, তুমি তোমার মুখে শুনি। ওখানে কিসের ইভেন্ট একটু বলো না, শুনি, সবাই জানতে চায়। করি না, বাসার বাকি কাজ শেষ হবে কল ভেরি সুন ইনশাআল্লাহ। তুমি বলো, তোমার, তুমি এমনি স্টুডেন্ট, তোমার বাবা হইলো একজন দলিল লেখকের সহকারী, তাহলে এই যে বিল্ডিংটা করতেছো, বিল্ডিংটার টাকার উৎসটা কি গো ভাইয়া, একটু বলো না প্লিজ। আমার বাপের একটা পেস্টিজ আছে। ঠিকই বলছো, তোমার বাবার একটা ফেস্টিজ আছে। তুমি এই যে খোলামেলা জামা পরো, তোমার নিচে উপরে সব দেয়া যায়, নিচতলা ভাড়া দিয়া উপরতলা করো বাসায়। ঠিকই বলছো, তোমার বাবার ফেস্টিজ আছে। আপনার আইডিটা আমি পিন করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এটা প্রিন্ট করার দরকার নাই, আমি ভাইরাল হতে চাই না। আর দ্বিতীয়ত, আসতেছি দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্ব আজকের জন্য সমাপ্ত। ভালো থেকো, আল্লাহ হাফেজ।